বছর আগেকার কথা। তখন সবে ওই তন্ত্রমন্ত্রের কাছে দীক্ষা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ভবিষ্যৎ জীবনের লক্ষ্য বলতে সেরকম কিছু নেই, শুধু বড় কোনো সিদ্ধ পুরুষের খোঁজ পেলে তার সাথে তার সেবা করে কয়েকটা দিন থাকতাম। চেষ্টা করতাম তাকে তুষ্ট করে কিছু বিদ্যা লাভ করতে। তবে আমার বয়স ছিল তখন আমার পথের মূল পরিপন্থী, বুঝলে। অল্প বয়সের কারণে অনেক সাধুই আমাকে ওনাদের চেলা করতে চাইতেন না। তো এইভাবেই কোনো এক যজমানের বাড়ি থেকে ফিরছি। বেশ মনে আছে, সেটাও ছিল এই রকমই এক ভাদ্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী। আমার এখনো বেশ মনে আছে, গ্রামের মেঠো পথ ধরে হেঁটে আসতে আসতে প্রথম আমি আকাশে সেই 5টা তারা একসাথে উজ্জ্বল হয়ে জ্বলে উঠতে দেখেছিলাম। তখন বুঝিনি এর অর্থ কি, কিন্তু তারপরের দিন আমার জীবনে যা ঘটেছিল সেই কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। কি ঘটেছিল? আমি রাতে সেদিনের জন্য একটা কালী মন্দিরের আটচালায় আশ্রয় নিয়েছিলাম। ঠিক করেছিলাম রাতটুকু ওখানে থেকে আবার ভোর ভোর বের হয়ে পড়ব। ওখানকার পুরোহিত মশাই ছিলেন ভীষণ বৃদ্ধ, নাম নিশিকান্ত ব্রহ্মচারী। বয়স তা 90 ছুঁই ছুঁই তো হবেই। ওনার সাথে আমার আগে কোনো পরিচয় ছিল না, তাই সেভাবে আলাপ করাও হয়নি। সেদিনের সন্ধ্যায় সামান্য আলাপচারিতা করে ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতে উঠে সামনের দিঘি থেকে স্নান করে এসে মন্দিরের চাতালে বসেছিলাম। এখানকার পরিবেশটা আমার খুব ভালো লেগেছিল। চারিদিকটা সবুজ গাছগাছালিতে ঘেরা, তাই ঠিক করি সেই দিনটা ওখানেই কাটিয়ে যাব। তখন বুঝতে পারিনি আমার এই মত পরিবর্তন আমার ইচ্ছায় হয়নি, হয়েছিল অন্য কারোর নির্দেশে। তবে সেদিনে না বুঝলেও আজ সেটা ভালোই বুঝি। তো সেদিনের পূজারী নিশিকান্ত ব্রহ্মচারীর সাথে কথা বলে কাটল। ওনার পুজোর কাজেও টুকটাক সাহায্য করলাম। উনি বলেছিলেন ওই কালী মন্দির নাকি প্রায় 300 বছরের পুরনো। অনেক সিদ্ধ যোগী পুরুষেরাই এখানে এসেছেন মায়ের টানে। লোকে বলে ওই মন্দিরে নাকি সাক্ষাৎ শিব পার্বতী বিরাজ করেন, আর কোনো কোনো বিশেষ তিথিতে তাদের নাকি দেখাও যায়। প্রাথমিকভাবে বুঝলাম পাড়া গ্রামের মন্দির নিয়ে এ শুধুমাত্র লোককথা ছাড়া কিছুই নয়। শেষ পর্যন্ত দুপুরের দিকে আকাশে মেঘ করলে আমি আমার মেলে দিয়ে রাখা ধুতিগুলো তুলতে মন্দিরের পেছনের দিকে গিয়ে দেখি সেখানে এক অদ্ভুত ব্যাপার। মন্দিরের ঠিক পেছনের দেওয়াল বরাবর একটা ছোট্ট বেদি, আর তাতে মাটির ওপরে একটা ঝুড়ি উপুর করে রাখা, আর তাতে বেশ কিছু জবার মালা পরানো, আর সামনে ধূপ গোঁজা। লম্বা পিঁপড়ের শাড়ি বুঝিয়ে দিচ্ছে পুজোর সন্দেশের অবশিষ্ট অংশই তাদের লক্ষ্য। বুঝলাম ওতেই নিত্য কোনো পুজো হয়, কিন্তু কি পুজো তখন ঠিক বুঝতে পারলাম না। একবার ভেবেছিলাম নিশিকান্ত ব্রহ্মচারীকে জিজ্ঞেস করব, কিন্তু সেটা ঠিক সাহস হলো না। আসলে ওনার বয়স আর ব্যক্তিত্বের কাছে আমি নিজেকে বেশ নবিশ ভাবছিলাম। তবে বুঝতে পারছিলাম এটাও মন্দিরের পুজোর কোনো একটা অংশ। তাই সময় সুযোগ করে ওনাকে জিজ্ঞেস করব ঠিক করি। সাধারণত গ্রামের দিকে চণ্ডী ধাপি বা ষষ্ঠী ধাপি থাকে, তাতে সাধারণত কোনো মন্দির করা হয় না। কোনো শিলাখণ্ড বা গ্রামীণ মূর্তিকেই খোলা আকাশের নিচে পুজো করা হয়। এরকম আমি আগেও বেশ কয়েকবার দেখেছি। তো এটিকেও সেই রকম কিছু একটা বলে মনে হলো। আর সব থেকে বড় কথা, পুজো যখন হয়েছে তখন ঈশ্বরের কোনো না কোনো রূপেরই তো হবেই। তাই নিজের ইষ্টমন্ত্র জপ করে ওই ঝুড়িটিকেই প্রণাম জানালাম, আর তার পাশের যে কয়েকটা ধাপ সিঁড়ি দিঘির দিকে নেমে গেছে সেইগুলোতে গিয়ে বসলাম। সত্যি বলতে কি,
ওই ঝুড়িটিকে ওইভাবে পুজো হতে দেখে আমার মনে একটা বেশ পবিত্র অনুভূতির উদ্রেক হচ্ছিল। আমার বেশ মনে হচ্ছিল ওই ঝুড়িতে সত্যি সত্যিই কোনো জাগ্রত দৈব শক্তির অধিষ্ঠান আছে। মন্দির আর মন্দির সংলগ্ন চত্বরটা বেশ সুন্দর, পাশেই বড় দিঘি। আমার মনটা এক অন্যরকম ভালো লাগার অনুভূতিতে ভরে ওঠে। এদিক ওদিক তখন আকাশে মেঘ কেটে গেছে, আকাশ পরিষ্কার। সন্ধ্যার আকাশে ঝলমল করছে শত শত তারা। আচ্ছা, আজ আকাশে অনেক তারা উঠেছে, দেখেছো? আমার ঠিক পেছন দিক থেকে একটা মানুষের গলার আওয়াজ শুনে আমি চমকে উঠলাম। পিছন ফিরে দেখি একটা বেশ বয়স্ক মানুষ আকাশের দিকে তাকিয়ে হাতে কড় গুনছেন, আর তার ঠিক পাশে একজন বৃদ্ধা মহিলা বসে। দুজনেই বয়সের ভারে কুঁজো হয়ে আছেন, আর সেই বৃদ্ধ মানুষটির ঘাড় উঁচু করে আকাশের দিকে তাকিয়ে দেখতে বেশ কষ্ট হচ্ছে। তবে ওনার পাশে বসে থাকা বৃদ্ধা মানুষটির আকাশ নিয়ে কোনো উৎসাহ আছে বলে মনে হলো না। তিনি নিজের মনে সুপারি কেটে চলেছেন, আর ওনার মুখে সদ্য পোড়া খয়ের দেওয়া পান থেকে ওনার ঠোঁট একেবারে লাল হয়ে আছে। আরে ও গিন্নি, গিন্নি, দেখেছ ওই 5টা তারা আজ আবার উঠেছে গো। এবার সেই বৃদ্ধা বেশ ঝাঁঝিয়েই ওঠেন। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম সত্যি 5টা তারা উঠেছে। ওই তারাগুলোকে আমি তার আগের দিনও দেখেছিলাম, তাই আমি খুব একটা অবাক হলাম না, বরং মন দিয়ে ওনাদের বুড়ো বয়সের ঝগড়া শুনতে লাগলাম। বেশ ভালো লাগছিল ওনাদের কথা শুনতে। দেখলাম তারাগুলোর কথা শুনেও ওই বৃদ্ধা সেরকম আগ্রহ না দেখালে বৃদ্ধ মানুষটি কেমন যেন হতাশ হয়ে পড়লেন। না, সেই আসলে ওই তারাগুলো তাহলে এতদিন পর আবার সেই উঠলই। কত বারণ করেছিলাম, একটাও কথা কানে নিল না। সে বাপু উঠেছে, বেশ করেছে। আমাকে আর বকিও না তো, আমাকে সুপুরিগুলো কাটতে দাও। গুনতিতে ভুল হয়ে গেলে মেলা ঝামেলা। আমার বেশ হাসি পাচ্ছিল ওনাদের কথা শুনে, তাই আবার কৌতূহল রাখতে না পেরে ধীর পায়ে এগিয়ে গেলাম ওনাদের দিকে। হেসে সেই বৃদ্ধকে বললাম, আপনি কি খুব চিন্তিত ওই তারাগুলো উঠে পড়ায়? না না, চিন্তিত নই। আসলে আমরা বুড়ো হয়েছি তো, কখন কি বিপদ আপদ আসে কে জানে। আর এই বুড়িকে দেখো, তার তো কোনো কিছুতেই মন নাই, নিজের মনে সুপুরি কেটে যাচ্ছে। না, এবার আবার থেকে তাকে ঘরে এনে সাক্ষী মানাচ্ছে। দেখো, বুড়ার ভীমরতি আর যাবে না। কত বলি, যা হচ্ছে তা হতে দাও, সব ব্যাপারে নাক গলাতে যেও না। তো কে শোনে কার কথা? আমি ওনার কথা শুনে এবার হেসেই ফেললাম। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, তখন সেই বৃদ্ধ মানুষটা বেশ গম্ভীর গলায় বললে, আসলে চিন্তা হয় গো, চিন্তা হয়। নিজেদের এত সুন্দর করে সাজানো বাগান পাগল হতচ্ছাড়া মোষ এসে সব নষ্ট করলে বড় চিন্তা হয়। ও, এইসব জমি জমা বুঝি আপনাদের সম্পত্তি? হ্যাঁ, সব তো আমাদেরই। নিজেরাই কখনো সুন্দর করে গড়ি, আবার পুরনো হয়ে গেলে ভেঙে ফেলে দিই। এই দেখো না বাবা, কেউ একটা সাহায্য করার লোক নেই। দেখো, এত এত সুপারি সব নিজেকেই কাটতে হবে। এত সুপারি আপনি কাটছেন কেন? কে খাবে এত সুপারি? কে আর খাবে? তোমার ওই নিশিকান্তর মা খাবে। তার যে এই এত বড় নোলা। আর বুড়োকে দেখো, বসে বসে সেই থেকে তারা গুনছে। আরে না গো গিন্নি, তা নয়। আসলে আমি তো ওই তারাগুলো নিয়ে একটু
চিন্তায় আছি। না হলে তোমায় কটা সুপুরি কেটে দিতাম না হয়। আমার খুব মজা লাগছিল ওই বৃদ্ধের কথা শুনে, তাই ওনাকে বললাম, দেখুন আকাশে তারা তো উঠবেই, রোজই ওঠে, তা আপনি এত চিন্তা কেন করছেন? না না, রোজ নয়, রোজ নয়। এই তারারা রোজ এভাবে কিন্তু ওঠে না। এ বড় জটিল যোগ, এ বড় অশুভ যোগ। কি গো গিন্নি, বলো না, তোমাকে তো আমি সব বলেছিলাম। হ্যাঁ, আমি দেখেছি সুন্দর সাজানো বাগানে বেড়া ভেঙে মোষ ঢুকছে, কিন্তু সে তো ঢুকবেই, এটাই তো জীবনচক্রের আবর্তন। একবার ফুলে ফলে ভরে উঠবে, আর একবার পাতা শুকিয়ে ধূসর হয়ে ঝরে পড়বে, সেখানে নতুন কচি পাতার জন্ম হবে। এটাই তো প্রকৃতির নিয়ম। কিন্তু মাঝে মাঝে মোষ ঢুকে পড়ে হঠাৎ সব তছনছ করে দিলে নেমে আসে বিপদ। তাই তো উনি এত চিন্তিত। প্রলয়, মহাপ্রলয়। ওনাদের এবারের কথাগুলো আমায় বেশ অবাক করা মনে হলো। কথাগুলোর মধ্যে কোথাও যেন একটা অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে। তাই আর অপেক্ষা না করে বললাম, আচ্ছা, এই যে আপনি বললেন প্রলয়, সে কি এই 5টা নক্ষত্রের কারণে? আপনি যে বললেন আপনি ওনাকে ওই নক্ষত্রের বিচার বলেছেন, আমাকে একবার শেখাবেন? আমি যদি তোমাকে শেখাইও তুমি শিখতে পারবে না। এই সামুদ্রিক নক্ষত্র গণনা যোগ কলিযুগে কেউ সম্পূর্ণ শিখতে পারবে না। এটাই বিধির নিয়ম। তবে এত করে যখন বলছো, তখন তোমাকে আমি একটা বিশেষ পদ্ধতি শেখাবো, তোমার কাজে লাগবে। শেখাবেন? শেখাও, কারণ তোমার জীবদ্দশায় আরেকবার তোমার প্রয়োজন পড়বে। আমার বাগান থেকে ওই খ্যাপা মোষকে তাড়ানোর। তখন তুমি এই বিদ্যার প্রয়োগ করতে পারবে। কিন্তু মনে রেখো, ওই একবারই। তুমি যদি কখনো এই বিদ্যার প্রয়োগ ভুলবশত বা নিজের লোভের জন্য বা নিজের স্বার্থে করো, তবে আর কোনোদিনও তুমি এর প্রয়োগ করতে পারবে না। আর এই বুড়িকে দেখছো তো, ও খেপলে কিন্তু তোমার কোনো তন্ত্রমন্ত্র বাঁচাতে আসবে না। আমার বেশ হাসি পাচ্ছিল ওনার কথাগুলো শুনে, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না উনি কি বলছেন। তাই বললাম, ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি, তবু আমি শিখব। শোনো বাপু, এসে বললেই তো হয় না যে শিখবো। আগে যাও, ওই দিঘিতে আমার এখান থেকে একটা সুপারি গড়িয়ে গিয়ে পড়েছে, 3 বার ডুব দিয়ে সেটা তুলে আনো দেখি। আমি বেশ অবাক হলাম। এই ভোর সন্ধ্যাবেলা আমাকে ডুব দিয়ে স্নান করতে বলছে, না হয় ওনার একটা সুপুরি পড়েই গেছে জলে, তার জন্য আমায় এখন ডুব গালতে হবে? এ তো মহা ঝামেলা। তবে দেখলাম সেই বৃদ্ধা বলাতে বৃদ্ধ লোকটিও আর না করলে না। তাই আমি বুঝলাম ওই বৃদ্ধার মুখের ওপর কথা বলার সাহস ওনার নেই, একটু ভয় পান এই বুড়ো বয়সেই। তাই কথা না বাড়িয়ে আমি এগিয়ে গেলাম দিঘির দিকে। তবে জলে পা দিতেই খেয়াল হলো দিঘির জলটা কনকনে ঠান্ডা। ভাদ্র মাসে সন্ধ্যায় দিঘির জল এত ঠান্ডা কি করে হলো কিছুই বুঝতে পারছিলাম না। তবে আমি যেন এতক্ষণ বুঝতে পারছিলাম কোনো একটা অলৌকিক কাণ্ড ঘটছে আমাকে ঘিরে, কারণ তখন সন্ধ্যারতির আয়োজন শুরু হয়েছে। বেশ কয়েকজন ভক্ত মন্দিরের দিকে হেঁটেও গেছেন, আর তারা আমাকে এভাবে ওই বৃদ্ধার সাথে কথা বলতে শুনে কেমন যে অবাক হয়ে তাকিয়ে দেখলেন আমার দিকে। সত্যি বলতে কি, আমি ঠিক বুঝতে পারছিলাম না কি হচ্ছে। শোনো বাপু, গুনে গুনে 3টে ডুব মেরো, কিন্তু জল ঠান্ডার বাহানায় আবার
আগেই উঠে এসো না। এক তো এই সন্ধ্যার সময় দিঘির জল এত ঠান্ডা হওয়ার কথা নয়, আর যদি হয়ও সেটা সেই বৃদ্ধা কি করে জানলেন? এবার আমার সন্দেহ হচ্ছিল এনারা কারা, কোনো পৈশাচিক মায়ার চক্করে পড়ে গেলাম না তো। তবু আমি আমার দেওয়া কথা মতো নেমে গেলাম দিঘির জলে। কিন্তু ডুব দিয়ে উঠে চোখ মেলে তাকাতেই আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পেলাম। সত্যি বলতে কি, আমি ভীষণ ভয়ও পেয়ে গিয়েছিলাম সেটা দেখে। আমি দেখতে পেলাম আমার চোখের সামনে যত দূর দেখা যাচ্ছে সব কিছু ধ্বংস হয়ে গেছে। চারিদিকে একটা ধূসর ধোঁয়া পরিব্যাপ্ত, দিক দিক থেকে শত শত মানুষের ক্রন্দন ধ্বনি ভেসে আসছে। অশুভ নানা জন্তুর হিংস্র পদচারণা করে চলেছে দিকে দিকে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ রক্তবর্ণ, সেখানে কোনো আলো নেই। কিছু কুণ্ডলি পাকানো বিষাক্ত গ্যাসীয় পদার্থ বের হচ্ছে দিক দিক থেকে। শুধু সেই 5টি তারা সেখানে জল জল করছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে, আর তারপরে হঠাৎ একটা ডাক শুনতে পেলাম। কি গো, মোষটা আমার সাজানো বাগানটা একেবারে তছনছ করে দিয়েছে, তাই না গো? আমি বুঝতে পারছিলাম না আমার চোখের সামনে কি ঘটছে। আমি ওনাকে কিছু বলতে যাওয়ার আগেই বৃদ্ধা বলে উঠলেন, তা বাপু, হাঁ করে দাঁড়িয়ে না থেকে 3টে ডুব দিয়ে উঠে এসো না। সত্যি বলতে কি, ওই দৃশ্য আমার চোখেও ভীষণ পীড়া দিচ্ছিল। তাই তাড়াতাড়ি করে দ্বিতীয় ডুব দিলাম। এবার উঠে কি দেখলেন? অবস্থার কোনো পরিবর্তন হয়নি, শুধু সময়কালটা পাল্টে গেছে। এবার যে দৃশ্য আমি দেখতে পাই সেটা অনেক ভবিষ্যতের। চারিদিকে বড় বড় অট্টালিকা, যানবাহন সম্মিলিত কলরব মুখর রাস্তাঘাট, কলকারখানা। আজ এই এত বছর পরে সেই কথা মনে পড়লে বুঝতে পারি আমি হয়তো সেদিন আজকের এই কলকাতা শহরকেই দেখেছিলাম। কিন্তু সব যেন অন্ধকার, কি রকম কালো ধুলোয় মোড়া। আর এবারেও আমি দূর থেকে একটা উন্মুক্ত ষাঁড়ের ক্রুদ্ধ হুঙ্কার শুনতে পেয়েছিলাম। আমি তড়িঘড়ি করে তৃতীয় ডুব গেলে উঠতে গিয়ে দেখি আমার চোখের সামনে জগৎটা আবারও সম্পূর্ণ বদলে গেছে। আবারও ভয়ঙ্কর কিছু দেখলেন? না, ঠিক উল্টোটা। এবার আমি যেটা দেখলাম সেটার থেকে নয়নাভিরাম আর কিছু হতে পারে না। চারিদিকে শুধু ফুল আর ফুল, ঝর্ণা দিয়ে সুন্দর পবিত্র জলধারা বইছে। চারিদিকে সুন্দর ফুলের সুবাস। আর আমি যে দিঘিতে ডুব দিতে নেমেছিলাম সেখানে অনেক নীল পদ্ম ফুটে ফুটে আছে। চারিদিক থেকে যেন ওমকার ধ্বনি ভেসে ভেসে আসছে। বৈদিক মন্ত্রচারণে আকাশ বাতাস মুখরিত, আকাশে স্বর্গীয় দীপ্তি। আমার তখন আর বুঝতে বাকি নেই কালচক্রের সেই আবর্তন। এই সেই বৃদ্ধের সাজানো বাগান, এই পরমা সুন্দর প্রকৃতি। আর সেই প্রকৃতি যখন দানবীয় শক্তির কারণে বিনষ্ট হয়, সেই চরম রূপ ওনারা আমাকে দেখিয়েছেন। তখন আর ওই 2 বৃদ্ধ আর বৃদ্ধার স্বরূপ উপলব্ধি করতে আমার বাকি নেই। আমি নিজে জল কেটে কয়েক পা এগিয়ে গিয়ে 4টে নীল পদ্ম হাতে তুলে নিই। তারপর উঠে আসি সেই দিঘি থেকে। তখন কেউ সেখানে নেই। আমি বুঝতে পারি ওনারা অন্তর্হিত হয়েছেন। এই সৃষ্টির রচনাকারী ওনারা। কোনো দৈব উদ্দেশ্যে ওনারা আমাকে দর্শন দিয়েছেন। আমি আমার হাতে করে আনা সেই পদ্ম 4টি মনে মনে ওনাদের উদ্দেশ্যে সমর্পণ করে ঠিক ওনারা যেখানে বসেছিলেন সেখানে রেখে দিলাম। তারপর করজোড়ে প্রণাম করে ওখানেই শুয়ে পড়ি। তাহলে তারা আপনাকে সেই ভয়ঙ্কর অসুরের হাত থেকে পরিত্রাণ পাওয়ার পথ বলে দেননি? বলে দিয়েছিলেন, তবে সেটা সামনে থেকে নয়। আমি ওখানে ঘুমিয়ে পড়লে ওনারা আবার ফিরে আসেন।
আর আমাকে বলেছিলেন সেই নক্ষত্রগুলি গোচর দশার প্রকৃতি। তারপর ওনারা চলে যান। আমি ওখানে পড়ে থাকি। কতক্ষণ আমি ওখানে পড়েছিলাম আমি জানি না। তারপর হঠাৎ একটা দমকা হাওয়ার স্পর্শ গায়ে এসে লাগতেই ঘুমটা ভেঙে যায়। মনটা তখন একটা দিব্য অনুভূতিতে ভরে রয়েছে। ধীর পায়ে উঠে হেঁটে আসি নিশিকান্ত ব্রহ্মচারীর মন্দিরে। উনি অনেক আগেই সন্ধ্যা আরতির কাজ সম্পন্ন করে ওনার ছোট্ট কুটুরিতে ফিরে গেছেন। পরে উনি আমাকে বলেছিলেন, আমাকে অনেকক্ষণ না দেখতে পেয়ে উনি ভেবেছিলেন আমি বোধহয় কলকাতায় ফিরে এসেছি। কিন্তু আমি যে ওনার মন্দিরের পেছনের মাঠেই অচৈতন্য অবস্থায় পড়েছিলাম সেটা উনি বুঝতে পারেননি। আমিও ওনাকে সেদিনের রাতে আর কিছু বলিনি। মন্দিরের প্রসাদ অল্প খেয়ে আমি আটচালায় শুতে চলে যাই। আর তার কিছুক্ষণ পরেই শুনতে পেলাম কয়েকজন মানুষের পায়ের শব্দ। তারা যেন দল বেঁধে মন্দিরের দিকে এগিয়ে আসছে। ধড়মড় করে উঠে বসলাম। মনে একটা ভয় ছিল, ডাকাত পড়ল না তো। মাথায় দেওয়া পুটলিতে যে কটা যজমানির টাকা ছিল সেইগুলো ট্যাঁকে গুজে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আর দেখলাম সেই লোকগুলো নিশিকান্ত ব্রহ্মচারীর কুটিরের দরজায় কড়া নাড়ছেন। উনি তখন ঘরের ভিতরে ভগবদ গীতা পাঠ করছিলেন। তবে লোকগুলির ডাকাডাকিতে উনি চুপ হয়ে গেলেন। ঠিক তখনই শুনতে পেলাম কোনো একজন ভদ্রলোক এসে পূজারী ব্রহ্মচারীর নাম ধরে ডাকছেন, ঠাকুর মশাই, আরে ও ঠাকুর মশাই, বলছি আপনি কি ঘরে আছেন নাকি? আসলে খুব জরুরি একটা দরকার ছিল, যদি আপনি দয়া করে একটু বাইরে আসেন। খুব বিপদে পড়ে আপনার কাছে এইছি আর কি। এমনিতে নিশিকান্ত ব্রহ্মচারী সন্ধ্যার পর আর কারো সাথেই দেখা করেন না, নিজের জপ তপ নিয়েই থাকেন। আসলে সকাল থেকে মন্দিরে এত ভিড় হয় যে সকালের পুজো মিটতে মিটতে বেলা গড়িয়ে যায়। আর শনিবার মঙ্গলবার হলে তো কথাই নেই। ওনার মন্দিরের মা করাল বদনী ভীষণ জাগ্রত। মাকে গ্রামের মানুষ ভীষণ মানে। আর তাদের মুখে মুখে আজ মায়ের কথা বহু দূর গ্রামেও ছড়িয়ে পড়েছে। দূর দূরান্ত থেকে মানুষরা আসেন মায়ের কাছে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। কেউ আসেন তাদের কোনো মানসিক থাকলে সেটা পূরণ হওয়ার পর পুজো দিতে। প্রতি শনিবার অন্তত 200-250 ভক্তের জমায়েত তো হয়েই যায়। আর তারপর আজ তো আবার কৃষ্ণা চতুর্দশী, পরের দিন অমাবস্যা। শনিবারে যদি অমাবস্যা পড়ে তাহলে নিশিকান্ত ব্রহ্মচারী বিশেষ পুজোর ব্যবস্থা করেন মন্দিরে। তবে সেটা সকলের সামনে নয়, সেই পুজো হয় রাত্রে। আর তাতে উপস্থিত হওয়া সৌভাগ্যর সকলের হয় না। নিশিকান্ত যাকে অনুমতি দেন তিনি শুধু সেই পুজোয় থাকতে পারে। সেবারে যেমন সেই সুযোগ পেয়েছেন বকুণ্ডি গ্রামের জমিদার প্রফুল্ল নারায়ণ সিংহ রায়। ওনার ছেলের কিছু গ্রহদোষ মুক্তির কাজে এবার নিশিকান্ত মুখোপাধ্যায় করে দেবেন বলে কথা দিয়েছেন। ঠাকুর মশাই, আপনি কি ঘরে আছেন? একবার দয়া করে বাইরে আসবেন। আমার আপনার সঙ্গে দেখা হওয়াটা ভীষণ জরুরি। নিশিকান্ত একটু বিশ্রাম নিচ্ছিলেন। পুজো মিটিয়ে ওনার ঘরে আসতে আসতেই প্রায় অনেকটা দেরি হয়ে গেছিল। সেখানে এখন আবার কে এলো? ওনার তক্তপোষে একটু বসে ভগবত পড়ছিলেন নিশিকান্ত। বয়স হয়েছে তো, পায়ে হাতে খুব ব্যথা। পূর্ণিমা অমাবস্যাতে ব্যথা আরও বাড়ে। যাই হোক, কোনো ভক্ত মন্দিরে এলে তাকে কোনোদিনও খালি হাতে ফেরান না উনি। তাই ধীরে ধীরে উঠে খুব ক্ষীণ কণ্ঠে সাড়া দেন, আসছি, তবে একটু সময় লাগবে, একটু দাঁড়াতে হবে। আচ্ছা আচ্ছা, আমি অপেক্ষা করছি, আপনি আসুন। কে? আগে আমি সনাতন গো ঠাকুর মশাই, আমাকে আপনি চিনবেন না। আমি ওই বকুণ্ডি থেকে আসছি। বকুণ্ডি? তা বাবা, কি দরকার তোমার? মন্দির তো এখন। ঠাকুর মশাই, মন্দিরে আমি না হয় কাল সকালে একবার মায়ের আরতির সময় পুজো দেব, কিন্তু তার আগে আমার আপনার সাথে একটু দরকার আছে।
বলো বাবা, আমি তোমার জন্য কি উপকার করতে পারি? ঠাকুর মশাই, কাল রাতে আপনি আমাদের গ্রামের জমিদার ছেলের গ্রহদোষ কাটানোর কাজটা করবেন না, এই কথাটা আমি আপনাকে অনুরোধ করতে এসেছি। আর এটা শুধু আমার কথা নয়, আমাদের গ্রামের সবাই একান্ত অনুরোধ করছে। সনাতনের কথা শুনে আকাশ থেকে পড়েন নিশিকান্ত ব্রহ্মচারী। বলছিস কি রে তুই? ওরা বংশ পরম্পরায় আমার যজমান। জমিদার বাবু কত করে অনুরোধ করলেন, ওনার ছেলের নাকি কিছুতেই বিবাহ হচ্ছে না। আমি তো তাই। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি ঠিকই বলেছেন। ওনার ছেলের বয়স এখনো প্রায় 50, তবু এখনো বিবাহ হয়নি। তাই পরবর্তী উত্তরসূরির জন্য জমিদার বাবু ভীষণ চিন্তিত হয়ে রয়েছেন। আসলে ওনার একমাত্র সন্তান বলে কথা তো। হ্যাঁ রে, আমি ওর জন্মছক দেখেছি, নিজের হাতে ছেলেটার কুষ্টিও করেছি। ওর প্রবল ভৌম দোষ আছে। লগ্নে উচ্চষ্ট মঙ্গল মৃগশিরা নক্ষত্রে বসে রয়েছে, আবার তারই সাথে বক্রী শনিরে বসে আছে। এই সময়ে গোচরে কেতু ওই রাশিতে অবস্থান করছেন। তাই তো ওনার ছেলের বিবাহের সব কথা হয়েও হচ্ছে না, কোনো না কোনো ভাবে কেটে যাচ্ছে। যদি অপরাধ না নেন তবে একটাই কথা জিজ্ঞেস করব, আপনি ওই ছেলেটার এই গ্রহযোগটা কাটিয়ে দিতে পারবেন? তা হ্যাঁ রে, সনাতন নাকি কি যেন নাম বললি? এই এত বছর ধরে এত মানুষের গ্রহদোষ কাটিয়ে এলাম, আর তুই এই 3 কাল গিয়ে এক কালে এসে পৌঁছনো মানুষটাকে বলছিস আমি জমিদারের ছেলের গ্রহদোষ কাটাতে পারবো কিনা? বলুন না ঠাকুর মশাই, আপনি পারবেন? হ্যাঁ রে, পারবো। আমার পঞ্চমুণ্ডির আসনের অসীম ক্ষমতা। তন্ত্র বলে মানুষের মতোই সব গ্রহদেরও বশে আনা যায়। তাই আমিও ওর গ্রহদোষ মুক্তি করতে পারবো। কথাটা শুনেই সনাতন এসে পায়ে পড়ে যায় নিশিকান্ত মশাইয়ের। ও ঠাকুর মশাই, আমি আপনার 2টি পায়ে পড়ি গো, আপনি এটা করবেন না। আমাদের সব গ্রামবাসীদের তরফ থেকে আপনার কাছে অনুরোধ, আপনি এই কাজ করলে আমরা ধনে প্রাণে মারা যাব। আপনার 2 পায়ে পড়ি, আপনি এমনটা করবেন না, কিছুতেই না। একটু থমকে দাঁড়ান নিশিকান্ত মশাই। সনাতন বলে লোকটার ভাবগতি কেমন যেন অবাক করা। কত মানুষ ওনার কাছে আসে তন্ত্রক্রিয়া করানোর জন্য, এই বোধহয় প্রথম কোনো মানুষ এসেছে ওনাকে তান্ত্রিক ক্রিয়া করতে নিষেধ করতে। কিন্তু কেন? এতদিনের অভিজ্ঞতায় এরকম তো কোনো দিন হয়নি। আর সনাতন তখন ওনার পা দুটো জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদছে, আর মুখে বলেই যাচ্ছে, আমাদের এত বড় ক্ষতিটু করবেন না গো ঠাকুর মশাই। আপনারা সবাই মহাজ্ঞানী মানুষ, আমরা পড়াশুনো না জানা মূর্খ। আমরা আর কি বুঝি বলুন, সেই জন্যই তো আপনার কাছে ছুটে আসা। সনাতন ওনার পা দুটো ধরে বিলাপের মতো বলে যাচ্ছে, ঠাকুর মশাই, আমাদের গ্রামে অনেক বছর আগে একবার এক গুণী ছিলেন। তিনি বলে গিয়েছিলেন জমিদার বাড়ির পরবর্তী উত্তরসূরির মাধ্যমে নাকি এক রাক্ষস জন্ম নেবে। সেটা নাকি আবার কোনো গ্রহের সন্নিবেশের কারণেই হবে। আর সেই রাক্ষস জন্ম নিলে সে নাকি গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবে। শত শত মানুষের মৃত্যুর কারণ হবে সেই উত্তরসূরি। তাই আমি আপনার 2টো পায়ে পড়ি, ওনার গৃহদোষ আপনি কাটাবেন না। আমাদের আপনি রক্ষা করুন। সনাতনের বলা কথায় চমকে ওঠেন নিশিকান্ত। এইসব কি বলছে সনাতন? আর এই সনাতন লোকটা কে? বলা নেই কওয়া নেই, হঠাৎ এসে হাজির হয়ে এই সব বলছে। তবে আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে এটা জানি, সনাতন যেই হোক ও ভুল বলছে না।
তাই আমি এবার নিজে থেকে এগিয়ে যাই নিশিকান্ত ব্রহ্মচারীর দিকে, আর গিয়ে বললাম, দেখুন, এই কথা সঠিক, আমি এখানে এই একদিনের জন্য এসেছি। এখানকার পুজোর ব্যাপারে সেভাবে কিছু জানি না, কিন্তু তাও আমার আপনাকে কিছু বলার আছে। তখনকার মতো সনাতনকে বিদায় জানিয়ে আমি নিশিকান্ত ব্রহ্মচারীকে নিয়ে বসলাম, আর এক এক করে আমার সন্ধ্যার অভিজ্ঞতা ওনাকে বললাম। আর আমি যে সেই বুড়ো বুড়ির দর্শন পেয়েছি আর ওনারা আমাকে যা যা বলেছেন সব কিছু বললাম। আমি দেখলাম আমার প্রতিটা কথা শোনার সাথে সাথেই নিশিকান্ত ব্রহ্মচারীর মুখের অভিব্যক্তি পরিবর্তন হয়ে যেতে লাগলো। ওনার চোখে মুখে তখন এক অদ্ভুত মুগ্ধতা। উনি এত বছর ধরে এই মন্দিরের সেবায়েত, দীর্ঘদিন নিষ্ঠা ভরে মন্দিরে পুজো করলেও কোনোদিন এই রকম অপার্থিব অভিজ্ঞতার সম্মুখীন হননি। উনি তাই একরকম হাঁ করে আমার কথা শুনছিলেন, আর ওনার চোখ থেকে আনন্দশ্রু বের হয়ে আসছিল। আমি ওনাকে জানালাম ওই পঞ্চগ্রহ জ্যোতি যোগের গুরুত্ব, যেমনটা আমাকে সৃষ্টিকর্তা বলে গেছেন। আর এবারে ওই গ্রহমুক্তি যোগের দায়িত্ব নিশিকান্ত ব্রহ্মচারীর। পরমেশ্বর আমাকে বলে দিয়েছেন এইবার আমি যেন সেই বার্তা শুধুমাত্র নিশিকান্ত অবধি পৌঁছে দিই। যা করার ওনাকেই করতে হবে, কারণ সেটাই বিধাতার নিয়ম। আমি জীবনে একবারই সে শক্তি প্রয়োগ করার সুযোগ পাব, তাই আমার জন্য নির্দিষ্ট সময় ছাড়া আমি যেন কিছু না করি। আমি নিশিকান্ত ব্রহ্মচারীকে কি করতে হবে বুঝিয়ে দিয়ে পরদিন অর্থাৎ অমাবস্যার দিন সকালে সেই স্থান ত্যাগ করি, কারণ যদি আমি ওখানে থাকতাম তবে হয়তো সেই মুহূর্তে যজ্ঞে ঝাঁপিয়ে পড়তাম। তারপর সেই নিশিকান্ত ব্রহ্মচারী সেই দানবীয় শক্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন কিনা কোনো খোঁজ খবর নেননি আপনি? না, তার কোনো দরকার ছিল না, কারণ উনি যথেষ্ট উচ্চ মার্গের সাধক ছিলেন। আর যদি সেদিন উনি ব্যর্থ হতেন তবে আজকের এই সভ্যতা থাকতো না। জমিদার বাবুর ওই রসে যে সন্তান জন্মাতো সে হতো পাতাল লোকের দানব। ওই 5টি নক্ষত্র সেই নির্দেশই দিয়েছিল। যেমনভাবে বারবার আসুরিক শক্তি জাগ্রত হয়ে সৃষ্টিকে বিপর্যস্ত করেছে, সেইভাবেই আজও চলেছে। এটাকেই বলে কালচক্র। আর পরমেশ্বর একইভাবে এসে তার নির্দেশ মতো সৃষ্টিকে রক্ষা করে যান। এই চক্র চলে আসছে যুগ যুগ ধরে, এক কাল থেকে অন্য কালান্তরে। তবে কি সেই পাতালের অশুভ শক্তি আবারও ফিরে এসেছে এই বলে কি আপনার মনে হয়? না, এই কালচক্র অবিনশ্বর। পাতালের গহন অতলে অশুভ শক্তি সর্বদা সক্রিয়। সেখানে তারা প্রতিনিয়ত অন্ধকারের মায়া শক্তির উপাসনা করে চলেছে, আর পুঞ্জীভূত করে চলেছে তাদের অর্জিত যোগবল। যুগ সন্ধিক্ষণে ভগবানের আবির্ভাবে সেই শক্তির তখনকার মতো বিনাশ হলেও সমূলে নাশ হয় না। ফলে আবার শক্তি সংগ্রহ করে সে ফিরে আসে। আকাশের গ্রহ নক্ষত্র যোগ তো সেই দিকেই দিক নির্দেশ করছে। আজ আবার এক ভাদ্র মাসের কৃষ্ণা চতুর্দশী, আর গতকাল সন্ধ্যায় আমি আকাশে সেই 5টি নক্ষত্রকে পুনরায় জ্বলে উঠতে দেখেছি। তার মানে সেই অশুভ শক্তির আগমনের সন্ধিক্ষণ সমাগত। তাহলে এখন কি উপায়? আপনি তো বলছিলেন আপনি এর প্রতিকার জানেন, তাহলে আপনি কিছু করবেন না? দেখা যাক কি হয়। তোমরা একটা কাজ করতে পারবে? বলুন, কি করতে হবে? তোমাদের পাড়ায় যে বাড়িতে এই ঘটনাটা ঘটেছে সেখানে আমাকে একবার নিয়ে যেতে পারবে? আপনি নিজে যাবেন? খুব ভালো হয়, তবে চলুন না। আমরা বেরিয়ে পড়লাম তখনই মুরারি মোহন স্ট্রিটের উদ্দেশ্যে। রাস্তার মুখে একটা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, সেখানে গিয়ে আমরা দাঁড়ালাম। আমি খেয়াল করে দেখলাম তারানাথ অস্বাভাবিক রকম চুপচাপ। উনি বিড়বিড় করে কোনো একটা মন্ত্রোচ্চারণ করছেন, সেটাও বুঝতে পারলাম। আচ্ছা, আসুন, কাল রাতে যেখানে ওই অস্বাভাবিক ঘটনাটা ঘটতে দেখা গেছে সেটা ওই পূব দিকে।
এই পাড়ায় কোনো সবুজ রঙের ঝুল বারান্দা দেওয়া বাড়ি আছে, যাতে বিভিন্ন রঙের বেলজিয়াম কাঁচের জানালা আছে, আর সামনের দিকটায় একটা খিলান আছে, আর আলসের ফাটলে পুরনো একটা বট গাছ আছে। সবুজ রঙের ঝুল বারান্দা, বেলজিয়াম কাচের জানালা, খিলান দরজা, সে তো সেই মুখুজ্জেদের বাড়ি। ও বাড়িতে তো এখন কেউ থাকে না, পুরো বাড়ি একেবারে। ওখানে কি হবে? এক্ষুনি ওখানে চলো, এতটুকুও সময় নষ্ট করো না। কত দূর সেই বাড়ি এখান থেকে? কোন দিকে? আমার গণনা অনুসারে এখান থেকে দক্ষিণ দিকে প্রায় 200 মিটার যেতে হবে। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আসুন তবে। আমরা প্রায় ছুটে মুখুজ্জেদের বাড়ির দিকে এগিয়ে গেলাম। বড় দরজা পার হয়েই ডান দিকে অট্টালিকার মতো বাড়ি, প্রায় জঙ্গলে ঢাকা। কেউ আসে না এই বাড়িতে। বটগাছের বড় বড় ঝুড়ি নেমেছে ফাটল থেকে। যতদূর বুঝলাম, ঠাকুরমশাই এই বাড়িতে আগে কখনো আসেননি। উনি সম্ভবত ওনার যোগ বলেই এই বাড়ির দিক নির্দেশ পেয়েছিলেন। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে সেই বাড়ির ভেতর ঢুকে এলাম। ঠাকুরমশাই তখন একটা অদ্ভুত কাজ করলেন। সামনের বটগাছের থেকে একটা ডাল ভেঙে নিয়ে তার সমস্ত পাতাগুলো ছিঁড়ে ফেললেন। তারপর সেটা দিয়ে মাটিতে একটা ত্রিভুজের মতো আঁকলেন, আর তারপর কিছু একটা মন্ত্র পড়ে সেই ত্রিভুজের মধ্যে সেই গাছের ডালটা আড়াআড়িভাবে পুঁতে দিলেন। এটা আপনি কি করছেন ঠাকুর মশাই? কোনো কথা না বলে নিজের পুঁটুলি থেকে একটা লাল কাপড় বের করে তাতে কিছু মন্ত্র পড়লেন, আর সেটাকে ওই গাছের ডালে বেঁধে দিলেন। আমি অবাক হয়ে দেখলাম সেখানে খুব বেশি হাওয়া না থাকলেও ওই লাল কাপড়টি বেশ জোরে জোরে উঠতে লাগলো। ঠাকুর মশাই বললেন না তো এটা কি করলেন? আরে বাবা, যে বাড়ি থেকে বেরিয়ে আসতে চাইবে তাকে তো একটা দিক নির্দেশ দিতে হবে, না হলে সে তো অন্ধের মতো ঘুরতেই থাকবে মায়ার বন্ধনে। আমরা ঠাকুরমশাইয়ের কথা কিছু বুঝতে পারলাম না, তাই বললাম, তাহলে এবার চলুন ভেতরে যাওয়া যাক। খবরদার, ভুল করেও কেউ বাড়িতে ঢোকার চেষ্টা করো না। তার শক্তি যে কত ভয়ঙ্কর সে তোমরা জানো না। এখানেই অপেক্ষা করো, যে বেরিয়ে আসার সে নিজেই বেরিয়ে আসবে। এভাবেই মিনিট 5 কাটল। এবার আমাদের বেশ অধৈর্য লাগছিল, আর তখনই চিৎকার করে কাঁদতে কাঁদতে একটি মেয়ে বাড়ির ভেতর থেকে ছুটে বেরিয়ে আসলো, আর সামনে আমাদের দেখে তারানাথের পায়ে এসে পড়ল। ও বাবু গো, ও বাবু গো, আমায় বাঁচাও বাবু, আমায় বাঁচাও। ওই রাক্ষস আমার ছিঁড়ে খেয়ে ফেললো, আমাকে তুমি বাঁচাও। কে তুই? কি নাম তোর? এখানে এলি কি করে? বাবু, আমার নাম কমলা। এই বাড়িতে তো বহুদিন কেউ থাকে না। আমার বাবা এদের বাড়িতে মুটের কাজ করত। আমরা এইখানে জঙ্গলের ধারে একটা সিঁড়ে বেড়ার ঘর করে থাকি। কি হয়েছে তোর? তুই এভাবে কাঁদছিস কেন? বাবু, আমার গত পরশুদিন একটি ছেলে হয়েছে, কিন্তু সে কোনো মানুষ না গো, সে একটা রাক্ষস। সে আমায় খেয়ে ফেলবে, সে আমাদের সবাইকে খেয়ে ফেলবে। বাঁচাও আমায়, বাঁচাও বাবু। ছি 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 ছি, এভাবে বলতে আছে কেন? কি করেছে তোর সন্তান? বাবু গো, আমি এমনি এমনি বলছি না, ও একটা আস্ত নরপিশাচ। আমার পেটের ভিতর ওর বেড়ে ওঠাটা একেবারেই স্বাভাবিক ছিল না গো। প্রথমে সব কিছু ঠিকঠাকই ছিল, তখন আমি 2 মাসের পুয়াতি। হঠাৎ করে এখানে একজন সাধু বাবা এসেছিল, আমাকে ডেকে অনেক আশীর্বাদ করলো। ওনার ঝুলি থেকে একটা নারকলের মালা বের করে আমাকে বলল তার ভিতরে রাখা জিনিসটা খেয়ে নিতে। আমি তখন বুঝতে পারিনি বাবু, ওনার কথা মতো আমি সেটা খেয়ে নিই, আর তারপর থেকেই শুরু হয় আমার পেটে অসহ্য যন্ত্রণা। আমি বুঝতে পারি আমার পেটের সন্তানটি যেন অস্থির হয়ে উঠেছে, আর তারপর থেকে সে ভয়ঙ্কর ভাবে বাড়তে শুরু হয়। প্রায় ঘন্টায় 1 মাসের মতো বড় হতে থাকে সে।
আর শেষ পর্যন্ত গত পরশু আমি তাকে জন্ম দিই। বুঝতে পারছেন বাবু কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি? তারপর কি হলো? বাবু গো, ও একটা রাক্ষস। ওর গায়ে অসীম শক্তি। ওর বাবা ওকে আটকাতে গিয়েছিল, আর আর এখন গিয়ে দেখুন ওইটুকু একটা দুধের ছেলে বাবাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে গো। হ্যাঁ রে কমলা, তোর ছেলের নাকি 3টে মাথা 4টে হাত। কিশোরী, ওকে ওর মতো বলতে দাও, ওর কথার মাঝে কথা বলো না। হ্যাঁ কমলা, তুমি বলো তারপর কি হলো? দেখলাম তারানাথ একেবারে স্থির হয়ে ওই মেয়েটার কথা শুনছে। আমি জানি না বাবু, আমি কিছু জানি না। আপনি শুধু ওই বাচ্চাটাকে আটকান। আগে যে সাধু বাবা এসেছিল ও একটা শয়তান ছিল গো। ওই কিছু মন্ত্র করেছে আমার পেটের ছেলেটাকে। আচ্ছা কমলা, তুমি বলো তো, ওর কি সত্যি 3টে মাথা 4টে হাত? হ্যাঁ বাবু, এটা সত্যি। প্রথমে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি। ও সারা গায়ে বড় বড় লোম, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, প্রতিটা আঙুলে বড় বড় নখ, গোল গোল চোখগুলো আগুনের ভাটার মতো লাল। ও কোনো স্বাভাবিক সন্তান নয় বাবু, ও কোনো স্বাভাবিক সন্তান নয়। আমি জানি না ওকে আমি কি করব। কমলার কথা শেষ হবার আগেই বাড়ির পিছনের দিক থেকে একটা বিকট শব্দ ভেসে এলো, যেন কোনো মহিষ শাবক বিকটভাবে চিৎকার করে কাঁদছে। কি ভয়ঙ্কর অশুভ সংকেত সেই ডাকে! আমাদের কান যেন ফেটে যেতে লাগলো। ওই যে বাবু, ও আবার ডাকছে। ও ক্ষুধার্ত, ও খাবারের জন্য চিৎকার করে কাঁদছে। আমি অবাক হয়ে তারানাথকে বললাম, এ কেমন চিৎকার ঠাকুরমশাই? এ তো কোনো স্বাভাবিক মানুষের কান্না নয়। ও কোনো স্বাভাবিক মানুষের সন্তান নয় বিভূতি। আর কমলা, যাও তুমি তোমার সন্তানকে দেখভাল করো, ওর খাবারের ব্যবস্থা করো। না বাবু না, আমি যাব না ওর কাছে। ও কোনো স্বাভাবিক মানুষের সন্তান নয়, ও আমাকে মেরে ফেলবে। ভুলে যেও না কমলা, ও যেমনই হোক ও তোমার সন্তান, তাই তোমার মাতৃত্বের দায়িত্ব তুমি অস্বীকার করতে পারো না। তবে হ্যাঁ, যে উদ্দেশ্যে ওর জন্ম হয়েছে তাতে ও কখনো সফল হবে না। সৃষ্টিকর্তা পরমেশ্বর ওকে কখনো সফল হতে দেবেন না। তাই তুমি নিশ্চিন্ত হয়ে ওর কাছে যাও। একজন সদ্যজাত শিশুর কাছে, যে কোনো শিশুর কাছে তার মাই সব থেকে বড় আশ্রয়, এ কথা তুমি ভুলে যেও না। তারানাথের কথা শুনে কমলা কেমন অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আর একটাও কথা না বলে ধীর পায়ে চলে গেল বাড়ির ভেতরের দিকে, আর আমরা ওখানে দাঁড়িয়ে রইলাম। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই কমলার একটা তীব্র আর্তনাদ ভেসে আসলো বাড়ির পিছন দিক থেকে। তখন আর আমাদের কিছু করার ছিল না। আমরা প্রায় একসঙ্গে ছুটে গেলাম বাড়ির পিছনের দিকে। কিন্তু যা আমরা চোখের সামনে দেখলাম তা আমাদের কেউই বিশ্বাস করতে পারলাম না। তখনও কমলার আধ খাওয়া শরীরটা পড়ে আছে, আর একটা লম্বা জিভ বের করে সেই রাক্ষস শিশু কমলার শরীর থেকে গড়িয়ে পড়া রক্ত ছেটে পুটে খাচ্ছে। আর তাকে দেখে আমরা ভয়ঙ্কর রকমের ভয় পেয়ে গেলাম। এ কি সত্যি কোনো শিশু? আমাদের দেখে সেই সদ্যজাত শিশুটি আমাদের দিকে তাকিয়ে রইল, আর তার দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলতেই আমাদের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। কি পৈশাচিক সেই চাহনি, কি আক্রোশ সেই চোখের দৃষ্টিতে! তার কয়েক মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর দর্শন জীবটি পাশের একটা পাকুড় গাছ বেয়ে গাছে উঠে গেল আর পাতার মধ্যে হারিয়ে গেল। গাছে ওঠার সময় ওর লম্বা লম্বা নখগুলো আমরা দেখতে পেয়েছিলাম। আমরা বেশ বুঝতে পারছিলাম, যদিও আমরা সেই রাক্ষস শিশুকে তখন দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার সেই আক্রোশ ভরা ভয়ঙ্কর দৃষ্টি
আমাদের দিকেই তাকিয়েছিল। চলো এবার আমাদের যেতে হবে। যেতে হবে মানে? কোথায় যেতে হবে? একে এখানে এভাবে রেখে? এই পাড়ায় এত মানুষ আছে, এত বাচ্চা আছে, এ তো যে কোনো রকমের ক্ষতি হতে পারে। হ্যাঁ, তাই পারে, তবে একে এখন কেউ কিছু করতে পারবে না। একে আটকানো এখন অসাধ্য। আমি পাড়ায় গিয়ে জানাই, সবাই এসে একে বন্দি করার কোনো পরিকল্পনা করুক। সে তুমি চাইলে করতেই পারো, কিন্তু আমি বলছি একে কোনোভাবেই বন্দি করা যাবে না। এ এসেছে সেই পাতালপুরী থেকে, যেভাবে বারবার সে কালচক্রে ফিরে আসে। একে এভাবে বন্দি করা অসম্ভব। তাহলে আপনি কিছু করুন। এখন এখান থেকে চলো কিশোরী। মনে রেখো, উপযুক্ত সময়ের আগে কোনো কিছুই হয় না। উপযুক্ত সময়? কি সেই উপযুক্ত সময়? এবার তারানাথ আর ওর কথার কোনো উত্তর দেন না। মুখুজ্জেদের সদর দরজা পার হয়ে হাঁটা শুরু করে লম্বা লম্বা পা ফেলে। আমরা ওনার পিছু নিলে উনি বেশ দীপ্ত কণ্ঠেই বলেন, আমার সাথে তোমরা এসো না, তোমরা বাড়ি ফিরে যাও। আর আজ ভাদ্র মাসের কৃষ্ণা চতুর্দশী, সন্ধ্যা নামলে আকাশের 5 কোণায় 5টি তারা দেখতে পাবে। তার আগেই তোমরা আমার বাড়িতে চলে এসো। আর মনে রেখো, তোমাদের আসার কথা যেন আর কেউ না জানতে পারে। কথাটা মনে থাকে জানো? এরপর আমাদের আর কিছু বলার থাকে না, তাই আমরাও ধীর পায়ে ফিরে এলাম যে যার বাড়ি। পাড়ায় তখন নানা জটলায় নানা আলোচনা চলছে। বেশিরভাগই তাদের কল্পনা থেকে ভাষা ভাষা কথা বলে চলেছে, কিন্তু এরা কেউ সেই পিশাচকে দেখেনি। একবার ভাবলাম এদেরকে সত্যিটা বলি, তারপর ভাবলাম সত্যিই তো, এরা তো কিছু করতে পারবে না, অযথা ভয় পাওয়া ছাড়া। তাই কাউকে কিছু না বলে চুপচাপ বাড়ি ফিরে এলাম। তবে মনের ভেতরে একটা ভয়ঙ্কর অশুভ সংকেত উপলব্ধি করছিলাম। কিন্তু আপাতত তারানাথের কথা শোনা ছাড়া আর কোনো উপায়ন্তর নেই। তাই সন্ধে পর্যন্ত অপেক্ষা করতেই হলো। সন্ধে নামবে নামবে আমরা এসে পৌঁছে গেলাম তারানাথের বাড়ি। ততক্ষণে গোটা কলকাতা শহরে ওই অলৌকিক ঘটনার কথা ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিটা মানুষের মধ্যে একটা চাপা ভীতি কাজ করছে। প্রশাসন একেবারে কিং কর্তব্য বিমূঢ়। তারা জানেন না এই পরিস্থিতিতে কি করণীয়। এসো তোমরা, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছি। এই বিশেষ পদ্ধতির প্রয়োগ আমি তোমাদের দেখাবো, কিন্তু বুঝতেই পারছো এই পদ্ধতির প্রয়োগ অত্যন্ত গুপ্ত। তোমরা কখনো কেউ কাউকে এই কথা বলো না। আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতে তারানাথ আমাদের ওনার বৈঠকখানায় নিয়ে গেলেন। আমরা ঘরে গিয়ে দেখলাম ঘরের মেঝেতে একটা বিরাট বড় যন্ত্রমাকা, আর তার বিভিন্ন অবস্থানে নানা পুজোর উপকরণ রাখা, আর সব থেকে উল্লেখযোগ্য সমান কৌণিক দূরত্ব মেনে রাখা 5টি শঙ্খ। আমি কালসর্পযোগ শুনেছি, যেখানে কারোরই জন্মচকে তার জন্মকালীন সব কয়েকটা গ্রহকে একটি সাপ নিজের কুণ্ডলীর মধ্যে বেঁধে ফেলে, তাকেই বলে কালসর্পযোগ। এটা কি সেই রকমই কিছু? কতকটা সেই রকমই, কিন্তু প্রয়োগ সম্পূর্ণ বিপরীত। কালসর্পের প্রতিকার করতে হয় আবদ্ধ গ্রহদের মুক্ত করার জন্য, আর এই বিশিষ্ট কালসর্প যোগের প্রয়োগ করতে হয় কোনো বিশেষ পাপ গ্রহকে আবদ্ধ করার জন্য। অতীব গূঢ় এই বিদ্যা। যদি কোনো মানুষ অসৎ উপায়ের প্রয়োগ করতে শুরু করে, তবে অন্যের জীবন দুর্বিষহ করে দিতে পারে এই পদ্ধতির সাহায্যে। এই বিদ্যাই আপনাকে সেই বৃদ্ধ মানুষটি শিখিয়েছিলেন, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছ, কিন্তু এখন আর আমার সময় নেই। এবার আমাকে আমার পুজোয় বসতে হবে। তোমরা খেয়াল করে দেখো কি হয়। কথাটা বলেই ঠাকুরমশাই ওনার পুজোর আসনে এসে বসলেন আর বললেন, প্রথম প্রদীপটা হলো মঘা নক্ষত্র, আর এটি অবস্থান করছে বৃশ্চিক রাশির ওপর। আর এই তার থেকে ঠিক সমকৌণিক বিন্দুতে রয়েছে অশ্লেষা নক্ষত্র। তোমরা জানো এই অশ্লেষা নক্ষত্রের প্রতীক কি? হ্যাঁ, আমি জানি। আপনি আগে একবার কোনো কারণে বলেছিলেন, কুণ্ডলি পাকানো সাপের মতন। ঠাকুরমশাই বেশ কিছুক্ষণ মন্ত্রোচ্চারণ করার পর সেই যন্ত্রটা যেন
জীবন্ত হয়ে উঠল। সেটার প্রতিটা অংশ থেকে ভিন্ন ভিন্ন উজ্জ্বল আলো ঠিকরে বের হতে লাগলো। আমি বুঝতে পারছিলাম ভিন্ন ভিন্ন গ্রহ থেকে তাদের অবস্থান অনুসারে সূর্যের থেকে প্রতিফলিত রশ্মি ছড়িয়ে পড়ছে যন্ত্রমের বিভিন্ন কোণে। আর ঠিক তারপরেই সমগ্র যন্ত্রমটির পশ্চিম দিক বেষ্টন করে প্রকট হতে থাকে একটি অর্ধচন্দ্রাকার মহাসর্প, মন্ত্রোচ্চারণের মাধ্যমে যাকে আবাহন করেছেন ঠাকুরমশাই, যার মুখভাগে ছায়াগ্রহ রাহু আর অন্তভাগে কেতুর অবস্থান। এই কাল সর্পর মধ্যে বাকি সব কয়েকটা গ্রহ বাধা পড়লে তাকেই বলে কাল সর্পযোগ। আমি লক্ষ্য করলাম ঠাকুরমশাই তার ঝুলি থেকে দুইটি নীল পদ্ম বের করে সেই যন্ত্রমের কেন্দ্রতে স্থাপন করলেন। আর সেটা করার সঙ্গে সঙ্গে এতক্ষণ যে গ্রহের পৃথক পৃথক আলোগুলি ছিল সেগুলি সব একটি উজ্জ্বল দিব্য আলোকপুঞ্জে পরিণত হলো। আমি অবাক হয়ে দেখলাম এ তো সেই নীলপদ্ম যার কথা তারানাথ বলেছিলেন ওর পূর্ব জীবনের অভিজ্ঞতায়। কিন্তু আজ এই ঘটমান বাস্তবে সেই নীলপদ্ম এলো কোথা থেকে? পরে বুঝেছিলাম আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যার বাস্তব ব্যাখ্যা আমরা দিতে পারি না। তাই সেটা মনে করেই ব্যাপারটা মেনে নিলাম। আর সেই কালসর্প ততক্ষণে যন্ত্রমের উপর সচল হয়ে উঠেছে। আমি লক্ষ্য করে দেখলাম তার অভিমুখ অশ্লেষা নক্ষত্রের দিকে। ধীরে ধীরে সেই মহাকাল সর্প এগিয়ে চলেছে তার অভিষ্ট লক্ষ্যে। সত্যি এই বিদ্যার প্রয়োগ আমি কোনো দিন শুনিনি, হয়তো আর কোনোদিন শুনতেও পারবো না। আজ এই বিশেষ মাহেন্দ্রক্ষণে তারানাথের গৃহে উপস্থিত না থাকলে এই অভিজ্ঞতার সাক্ষী হওয়া আমার হতো না। তাই কোনো কিছু না বলে এক দৃষ্টে তাকিয়ে রইলাম সেই যন্ত্রমের দিকে। দেখলাম কিশোরীরও একই অবস্থা, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তারপর হঠাৎ একটা চিৎকারে আমাদের সঙ্গীত ফিরল। আমরা পরিষ্কার শুনতে পেলাম সেই মহিষ শাবকের কণ্ঠ, যে ধীরে ধীরে বাধা পড়ে যাচ্ছে দুই মহাসর্পের মধ্যে। আর্তনাদ করে উঠল সেই দৈত্য শিশু। ধীরে ধীরে তার আর্তনাদ পরিবর্তিত হল ভয়ঙ্কর আক্রোশে। সে বুঝতে পারছে এবারও তার জন্ম পদ্ধতি ব্যর্থ হয়েছে। কাল সর্প ধীরে ধীরে এগিয়ে গিয়ে অশ্লেষা নক্ষত্রকে বেষ্টন করে নিলে তখন সেই পাপ জাতক অন্ধকারের সন্তান সম্পূর্ণভাবে অবরুদ্ধ সেই সর্পবেষ্টনীতে। মনে হলো যেন ঘরের মেঝের উপরে সেই যন্ত্রটি চক্রকারে ঘুরছে। ধীরে ধীরে সেটি তার গতিবেগ বাড়াতে থাকে। দ্রুত 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 সে ক্রমশ বেগ বৃদ্ধি করতে থাকে। চোখের সামনে সবকিছু তখন ঘুরছে। বেশ বোঝা যাচ্ছে ঘরের ভেতরের বাতাসে একটা ঘূর্ণি তৈরি হয়। আর তারপরেই ক্ষণিকের মধ্যে সম্পূর্ণ যন্ত্রটা একটা শাঙ্ক বা আকৃতিতে মাটির মধ্যে প্রবেশ করে। ক্ষণিকের মধ্যে সব শান্ত হয়ে যায় আর তারানাথ অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আমরা ছুটে এগিয়ে যাই ওর দিকে। তারপর ওকে ধরে ধরে তক্তপোষে শুইয়ে দিই। তারপর ধীরে ধীরে বেরিয়ে আসি। আমরা ফিরে যাই যে যার বাড়ি। আমরা এতক্ষণ যা দেখেছিলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। তাই আমরা গোটা রাস্তা একটাও কথা বলিনি। চুপচাপ করে পাশাপাশি হেঁটে এলাম গোটা রাস্তাটা। তবে আকাশের দিকে খেয়াল করে দেখেছিলাম সেই উজ্জ্বল 5টা তারা আর দেখা যাচ্ছে না। তারাগুলো যেন হারিয়ে গেছে এক আকাশ ভর্তি অন্য তারার মাঝে। আমরা এরপর থেকে আর কোনোদিন সেই পিশাচের কথা শুনিনি। হঠাৎ করে যেমন সে এসেছিল হঠাৎই হারিয়ে যায়। বেশিরভাগ লোকই এই পুরো ব্যাপারটাকে মিথ্যা গুজব বলে হাসাহাসি করতে থাকে, কিন্তু আমরা জানি এটা মিথ্যা ছিল না। পাপ পুণ্যের কালচক্র মিথ্যা হয় না, হতে পারে না। কিন্তু আমরা জানতাম এই চক্র আবার কোনোদিন ফিরে আসবে। পাতালের পুঞ্জীভূত পাপ আবার কোনোদিন কোনো নতুন বিধ্বংসী রূপ নিয়ে ফিরে আসবে তার সংহার লীলা সম্পাদন করতে। কিন্তু কে জানে, সেদিন হয়তো তারানাথ থাকবেন না, কিন্তু সৃষ্টিকর্তা নিশ্চয়ই কাউকে নির্বাচন করবেন ওনার কাজের জন্য। কিন্তু সেটা কি, কোথায় আর কবে তাহা কেউ জানে না, একমাত্র স্বয়ং ঈশ্বর ছাড়া।